আসছি আবার গণিত নিয়ে। দেখো আজকে কিছু গণিত করাবো ইনশাল্লাহ। তোমরা গণিতগুলো খুব মনোযোগ সহকারে করবে, মান নির্ণয় এবং এই অঙ্কগুলো পারলে, এই বেসিকগুলো পারলে তোমরা, এবং অঙ্কের যে কথাগুলো বলবো কথাগুলো পারলে অনেক ভালো হবে। এবং কি শেষ পর্যন্ত তোমরা গণিতগুলো দেখো এবং খুব কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। দেখো আমি কিছু গণিত করাচ্ছি তোমাদেরকে আবারও স্বাগতম। দেখো প্রথমে একটা অঙ্ক লেখা আছে যে এক নম্বরে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 0 হলে সৃজনশীল ক নাম্বার বলছে a প্লাস 1/a ইকুয়াল টু √3 প্রমাণ করো। √3 প্রমাণ করো। খ নাম্বারে বলছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইন্টু a কিউব প্লাস 1/a কিউবের মান কত? এর মান কত? শুধু ক বলছে কি a⁻6 প্লাস 1/a⁻6 এর মান কত? দেখো প্রথম অঙ্কটা। তো প্রথম অঙ্কটার উদ্দীপক তোমার টোটালি মূল কথা হলো উদ্দীপক নাকি যে স্টুডেন্ট বুঝে, যে ছাত্র উদ্দীপক বুঝে সেই কিন্তু অঙ্ক করতে পারে। এটা তোমার কিন্তু উদ্দীপক, এটা দ্বারা a কিউব প্লাস 1/a কিউব দ্বারা মানটা বের করে তারপরে কিন্তু তোমার অঙ্কটা শুরু করতে হবে। এটা থেকে এটা হবে এরকমভাবে তোমার ধারাবাহিকভাবে অঙ্কগুলো হইতে থাকবে। প্লাস আমরা দেখো অঙ্কটা দেওয়া আছে সমাধান তাহলে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 0। তো a কিউব প্লাস 1/a কিউব মানে a কিউব প্লাস b কিউব, এটার সূত্রটা কি? এটা সূত্রটা অবশ্যই a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস a b ইন্টু a প্লাস b ইকুয়াল টু 0। অর্থাৎ তোমার সূত্রটা করে ফেললে এখন তো এটার মান নাই। এখন মান যেহেতু নাই, তুমি একেবারে এই সমস্যায় পড়ে যাবে যে মানটা কোথায় পাই। হ্যাঁ, মানটাই বের করতে হবে, এটার মানটাই তোমার বের করতে হবে। এটার মান যেহেতু নাই, তো অবশ্যই চেষ্টা করতে থাকো, অবশ্যই হবে। পরের লাইনটা করতে থাকো 1/a হোল কিউব মাইনাস, অর্থাৎ কি দেখো এখানে কি √3 দেওয়া আছে। এই মানে কি দেওয়া আছে, মানে চাইছে কি তোমার প্রমাণ করতে বলছে কি a প্লাস 1/a ইকুয়াল টু √3 যখন আছে এখানে একটা 3 আছে, ওটা ওই ধারে নিয়ে যাও। তো ইকুয়াল টু 3, এটা কাটা গেলে কি এটা চলে গেল, তো রইল কি 3, এটা এই ধারে নিয়ে গেলে মাইনাস আছে, ওই পাশে গেলে ডান সাইডে গেলে প্লাস হয়ে যাবে। মাইনাস থাকলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। অর্থাৎ এটাই লেখো। তো a প্লাস 1/a এই সম্পূর্ণটা নিতে হবে, এইটা আর এইটুকু নিতে হবে। প্লাস এখন জিরোটা আর থাকলো না বা শূন্যটা আর থাকলো না। তো এখন তোমাকে কি করতে হবে? অবশ্যই তোমাকে একটা জিনিস করতেই হবে। কি করতে হবে? তোমার বের করতে হবে a প্লাস 1/a। এখন a প্লাস 1/a হয়েছে ঠিক আছে, কিন্তু কিউব হয়ে গেছে, কিউবটাকে কাটতে হবে যে কোনো মূলে। অর্থাৎ দেখো কিভাবে আমি কাটি, তোমরা বুঝবে। এরকম ধারার কিছু অঙ্ক পারলেই তুমি পেরে যাবে অঙ্কগুলো। 3 ইন্টু a প্লাস 1/a, যেহেতু তোমার এটাকে কাটতে হবে, কাটলে অবশ্যই ভাগ করা লাগবে উভয় পক্ষকে। এটা একটা সাইড, এটা একটা সাইড, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ। অর্থাৎ উভয় পক্ষকে যা আছে তা দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ কী আছে a প্লাস 1/a ছোট্টটা দিয়ে ভাগ করতে হবে। এখানে আছে কিউব, এখানে আছে a প্লাস 1/a, এটা তারা ভাগ করে দাও, তবেই হয়ে যাবে, অবশ্যই হবে। তো a প্লাস 1/a হোল কিউব, নিচে লিখো কি a প্লাস 1/a ইকুয়াল টু 3, a প্লাস 1/a নিচে লেখো কি a প্লাস 1/a। এই তো লিখলে, এটা কেটে দিলে কি রইল 3, আর এখানে কাটলে কি থাকলো 3 থেকে a প্লাস 1/a, তিনটার থেকে একটা চলে গেলে কয়টা থাকবে? অবশ্যই দুইটা থাকবে, মানে কি a প্লাস 1/a হোল স্কোয়ার থাকবে। হোল স্কোয়ার মানে কি 2 হোল স্কোয়ার, এই 2 ইকুয়াল টু 3 থাকলে হয়ে গেল না। এখন তোমার স্কোয়ারটা আছে, স্কোয়ারটা তো একেবারে বাদ দেওয়া, মানে একদম বাদ দিতে হবে। স্কোয়ারটা বাদ দেওয়া তো একেবারে সহজ, পূর্বেই বলেছি, অনেক ক্লাসে বলেছি। স্কোয়ারকে বাদ দিলে অবশ্যই বর্গমূল করতে হবে, অর্থাৎ রুট ওভার করতে হবে। একেবারে রুট ওভার দিয়ে দেবো, উভয় পক্ষে রুট ওভার। তো রুটে আর স্কোয়ারে কাটা, এই কাটা দিলা a প্লাস 1/a ইকুয়াল টু √3।
তোমার দেখো কি প্রমাণ হয়ে গেছে ক নম্বরে যে a প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু রুট থ্রি প্রমাণ করো কি দিয়ে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু জিরো হলে তাই দিয়ে কিন্তু আমি প্রমাণ করে ফেলেছি অর্থাৎ কি তোমার প্রমাণিত অবশ্যই বন্ধুর অঙ্কটা বুঝছো মানে একদম ইজি লাগছে একদম ইজি মানে এর কি মানে কত সহজ লাগছে তোমরা প্রত্যেক দিন 1 ঘন্টা করে অঙ্ক করো 1 মাস অঙ্ক করো 1 মাস অঙ্ক করার পরে যে কোনো স্টুডেন্ট অবশ্যই অঙ্ক পারবে তারপরে দ্বিতীয় অঙ্কটা দেখো আমি করাচ্ছি দ্বিতীয় অঙ্কটা বলছে কি তো খ নম্বরে বলছে তোমার যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত আচ্ছা লিখে নাও এ স্কোয়ার প্লাস তোমার যেহেতু ক হতে পাইছো ক হতে কি পাইছো ক হতে প্রাপ্ত এটা লিখে নাও ক হতে প্রাপ্ত তোমার কি ক হতে প্রাপ্ত এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু রুট থ্রি অর্থাৎ এটা তুমি পাইছো তো এখন তোমার খ নাম্বারে কি করতেছে দেখো খ নাম্বারে যা লেখা আছে তা লিখো এ স্কোয়ার খ নাম্বারে লেখা আছে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এটা লিখলে অর্থাৎ কি খ নাম্বারটা এখানে লিখলে মানে সংকলন নাই এই জন্য করলাম সংকলন জায়গাতে সংকলন কম একদম তো তুমি কি করবে এখন দুইটা আছে তুমি একটা করে নাও তো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার তো এটা করে নাও তো এ প্লাস বি তোমরা সকলেই জানো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি সূত্রগুলো যে না পারো পরবর্তীতে আমি তোমাদের সূত্র টেকনিক শেখাবো এবং কি 10 দিনের মধ্যে কীভাবে বছর সূত্র মনে থাকবে সেই টেকনিকগুলো আমি শেখাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ কি তোমার এটার মানটা দেওয়া আছে কি এ প্লাস ওয়ান বাই এর মান রুট থ্রি লিখলে রুট থ্রি উপরে স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ কি রুট স্কোয়ার সবসময় একবারে চলে যায় মানে কাটা যায় তার থাকে না তো 3 মাইনাস 2 ইকুয়াল টু 1 কেন 1 3 থেকে 2 চলে গেলে থাকলে কত 1 এখন তুমি আরেকটু রয়ে গেছে কি আরেকটা অংশ রয়ে গেছে আরেকটা রাশি রয়ে গেছে তাই আরেকটা রাশির নাম কি এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এই রাশিটা করো এবং এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি অর্থাৎ তোমার এটা এ এটা তোমার বি অর্থাৎ সূত্রটা করে ফেললে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি এখন তুমি মানটা বসিয়ে দিলে মানটা তো তোমার অবশ্যই ক হতে প্রাপ্ত এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু রুট থ্রি অবশ্যই রুট থ্রি লিখলে রুট থ্রি উপরে কিউব মাইনাস 3 এটার মানটা কত এটা কাটা কাটা না দিলেও চলবে এটা সবাই বুঝে অবশ্যই 99 স্টুডেন্ট যারা বা নবম দশম শ্রেণীর ছাত্র যারা তারা অবশ্যই বুঝে এটার মানটা হচ্ছে কি রুট থ্রি এখন তোমার এটা মনে করে এটা একটু বোঝাই রুট থ্রির উপরে কিউব মানে কি রুট থ্রির উপরে কিউব মানে তোমাকে স্কোয়ারকে ঘায়ল করতে হবে স্কোয়ারকে বাদ দিতে হবে স্কোয়ারকে বাদ দিলে অবশ্যই স্কোয়ার করতে হবে এতে করলা স্কোয়ার ইন্টু রুট থ্রি দুইটা আর একটা কয়টা তিনটা রুট স্কোয়ারে কাটলে কি হলো 3 ইন্টু রুট থ্রি এখন তোমার আরেকটা কথা হলো যে যদি তোমার 11 রুট কিউবের এটার উপর কিউব থাকলে কী করবে তখন তুমি এভাবেই করবে অর্থাৎ কি রুট 11 স্কোয়ার ইন্টু রুট 11 অর্থাৎ রুট স্কোয়ারে কাটা ইকুয়াল টু 11 রুট 11 অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে বলতে হয় যেমন ধর রুট 5-এর উপরে কিউব আছে তো তুমি কী লিখবে অর্থাৎ কি 5টা যে এটার ভেতরে যেটা আছে এটা লিখে দেবে রুট 5 অর্থাৎ কি যদি রুট 7-এর উপরে কিউব থাকে কী করবে তুমি অবশ্যই কী করবে তো এই 7 ভেতরেরটা লিখবে 7 রুট 7 একদম হয়ে গেল তো দেখো 3 রুট 3 উপরে কিউব তাহলে কি 3 রুট 3 ভেতরেটা তুমি লিখলে এই 11 ভেতরে তাহলে কি লিখলে তুমি 11 রুট 11 বাস হয়ে গেল প্লাস এখন তো আমরা লিখতে পারি কি 3 রুট 3 মাইনাস 3 রুট 3 এখানে আছে 3 অর্থাৎ 3 থেকে 3 বাদ দিলে অর্থাৎ কি এখানে কিন্তু সমান এখানেও যা আছে এখানে তা আছে বিয়োগ করা যায় সমান থেকে সমান বিয়োগ করলে শূন্য হয় অবশ্যই শূন্য তো এখন কি জিনিসটা আছে দেখো এখন একটা জিনিস আছে যে আমরা এখন কি একটা অংশ বাকি আছে করতে যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এটা মানে আলাদা সব করেছি কিন্তু ইন্টু যে আছে একটা ইন্টু শব্দ আছে ইন্টুর কাজটা করা হয় না অর্থাৎ গুণের কাজটা করা হয় না তাহলে এখন তুমি কি লিখবে যে এখন লিখলে লেখার পরে তুমি সব লিখবে
এ কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু এটার মান কত, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান অবশ্যই হয় স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান 1 লিখলি, এই ইন্টু মানে গুণ, গুণ চিহ্ন, এ কিউব প্লাস 1/a কিউবের মান কত, এ কিউব প্লাস 1/a কিউবের মান কত বাড়িয়েছে 0, 0টা লিখে ফেললে তো 1 0 গুণ করলে কত হবে 0, যা কিছুরে গুণ করো, যত সংখ্যারে গুণ করো না 0 দিয়ে 0ই হবে, অর্থাৎ আনস হয়ে গেল। অর্থাৎ তৃতীয় নম্বর অঙ্কটা দেখো, তৃতীয় নম্বর অঙ্কটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে এটা একেবারে শেষ পর্যন্ত দেখবে, এবং কি প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ। অঙ্ক যারা দেখে এবং আসলে মনোযোগ সহকারে দেখে তারা পারে এবং স্টুডেন্ট হয়। আসলে নিজেকে ধার করাতে হলে অবশ্যই তোমার পরিশ্রমের কোনো বিকল্প নেই, নিজেকে ধার করাতে হবে। এখন দেখো সুডুকো নাম্বার অঙ্কটা, সুডুকো তো সুডুকো নাম্বার অঙ্কটা দেখো, সুডু গ অর্থাৎ ঘ। তো এখানে লেখা আছে কি a⁻6 প্লাস 1/a⁻6 এর মান কত, তো তুমি লিখলে a⁻6 প্লাস 1/a⁻6 এই মানটা দিয়ে করতে হবে। কহতে প্রাপ্ত যে মানটা পেয়েছো সেই মানটা দিয়েই তোমাকে অঙ্কটা অবশ্যই করতে হবে, একদম ইজি লাগবে। মানে আসলে সত্যিকার অর্থে কী বলবো, তোমরা যদি মনোযোগ সহকারে পড়ো অবশ্যই তোমরা গণিত পারবে, কেন পারবে না। গণিত না পারার তো কোনো আসলেও মানুষ পারে না এমন কোনো কাজ নেই। মানুষ যেহেতু সৃষ্টির সেরা, মানুষ সৃষ্টির সেরা, শ্রেষ্ঠ কাজ করবে, শ্রেষ্ঠ কাজ করে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব, সেহেতু তোমাকে শ্রেষ্ঠ কাজটাই তোমার প্রদান করতে হবে, তবেই তো তোমার পরিশ্রম সাফল্যে পরিণত হবে। তুমি শেকড় থেকে শেকড়ে পুষতে পারবে। দেখো এখন তো এটা ভাঙ্গা নাও, তো কীভাবে ভাঙবে দেখো, এখানে স্কোয়ার দিলাম, উপরে কিউব দিলাম, যেমনি ভাঙবো তেমনি অঙ্কটা হবে। এখানে কিউব এখানে স্কোয়ার দিলে হবে, কোনো সমস্যা নেই। তো তুমি ভাঙবো তোমার ইচ্ছা মতো ভাঙলেও কোনো সমস্যা নাই, হয়তো বা একভাবে বড় হবে, একভাবে ছোটো হবে, এই তো হইতে পারে, অন্য কিছু না, এটাই হইতে পারে। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। অর্থাৎ এখন দেখো এ স্কোয়ার প্লাস 1/a, এটা একটা অবশ্যই সূত্র আছে, যেহেতু তোমার মানটা আছে a প্লাস 1/a, এটা তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এইটুকু সূত্র করলে, কিন্তু এইটুকুর সূত্র কোনটুকুর সূত্র, এইটুকু সূত্র করলে এখানে উপরে কিউব আছে, কিউব দিলে মাইনাস এটা কাটা, তো রইল কি 3, এটা সূত্র করলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা তুমি একটা ব্র্যাকেট দিলে, যেহেতু তোমার এইটা আর এইটার ভিতর থেকে এইটুকু আসছে, এই 3টা এইটার পুরোটার সাথে মানে কি গুণ, তা অবশ্যই দ্বিতীয় বন্ধু তোমাকে দিতে হবে। এখন তুমি মান বসাও, a প্লাস 1/a এর মান কত, √3 বসালি, অবশ্যই মাইনাস 2 উপরে কি কিউব, উপরে তোমার কি কিউব, এই লিখলি কিউব মাইনাস 3, এটার মান কত, অবশ্যই √3, কারণ কি a প্লাস 1/a এর মান √3, তুমি উপরে স্কোয়ার লিখলি, এই স্কোয়ারটা মাইনাস এই টু লিখলে এই টু, এখন তুমি একটা দ্বিতীয় বন্ধনী দিলে বা সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ দেখো রুট স্কোয়ারে কাটা 3 মাইনাস 2 উপরে কিউব মাইনাস 3, এখানে কি রুট স্কোয়ারে কাটা আবার 3 মাইনাস 2, এই রুট স্কোয়ারে কাটা, রুট স্কোয়ারে আর কাটা রইল কি 3 মাইনাস 2, এখন 3 মাইনাস 2 মানে 1 এর উপরে কিউব মাইনাস 3, 3 থেকে 2 গেছে চলে গেছে, থাকে কি 1, তাহলে 1 মাইনাস 3 ওকে 3 থেকে 3 যেহেতু মাইনাসের বড় সেহেতু প্লাসের 1, সেহেতু 3 থেকে মাইনাস থেকে প্লাসের 1 ছোট্ট, সেহেতু মাইনাস থেকে বাদ দিতে হবে, তো অবশ্যই মাইনাসের 2 থাকবে, আনস হয়ে গেছে। অর্থাৎ দেখছো তো কত ইজি লাগে, তুমি যদি সূত্রগুলো পারো, যদি তোমরা সূত্রগুলো না পারো, আমি টেকনিক আকারে 10 দিনের ভিতরে কীভাবে সূত্রগুলো তোমার ভেতরে এবং কি কণ্ঠস্থ আতস্থ এবং কি তুমি একবারে মুখস্থ থাকতে যেহেতু সূত্র, এটা কিন্তু বিকল্প নেই, দ্যার ইজ নো অল্টারনেটিভ, এর কোনো বিকল্প নেই, যেহেতু সূত্র ছাড়া তুমি কোনো অঙ্কই পারবে না। অর্থাৎ যে চ্যাপ্টারের যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলি তোমাকে শিখতে হবে। আমি ধারাবাহিকভাবে তোমাকে সূত্র কীভাবে পড়তে হবে, 10 দিনের ভিতরে কীভাবে সূত্রগুলো মনে রাখতে পারবে, সেই কথাগুলো অবশ্যই আমি বলবো এবং কি সূত্রগুলি শেখাবো এবং প্রমাণ করে কীভাবে হবে সেগুলো দেখাবো। দেখো আমি পরবর্তী আরেকটা অঙ্ক আছে, সেই অঙ্কটা করতেছি, একটু দেখো অঙ্কটা দেখো, একদম ইজি অবশ্যই ইজি অঙ্ক, একদম ইজি। এই যে দেখো এখানে লেখা আছে 2 নম্বরে a² + 1/a² = 10 হলে
প্রমাণ করো যে এ ইকুয়াল টু √3 প্লাস √2 প্রমাণ করতে হবে। তাই অবশ্যই তোমার উদ্দীপক দ্বারা এটা প্রমাণ করতে হবে। উদ্দীপকে কী লেখা আছে স্কোয়ার প্লাস 1/স্কোয়ার, তুমি লিখে নাও যে লিখে নাও যে এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার ইকুয়াল টু 10 হলে এটা থেকে বের করো, আগে আগে মানটা তো বের করতে হবে। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি ইকুয়াল টু 10। আচ্ছা ঠিক আছে, সমান মাঝে সমান থাকলে বা দিবে। তো এ প্লাস 1/a হোল স্কোয়ার, তো এখানে এটা কাটা, তো রইল কি 2 মাইনাসের আছে, ওই তারা যাবে কি হয়ে প্লাস হয়ে যাবে 10 প্লাস 2, তো তোমার কি হবে এ প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 12। এখন তোমার স্কোয়ারকে খেয়াল, অর্থাৎ স্কোয়ার না বাদ দিলে তাহলে আর হবে না, স্কোয়ারকে বাদ দিতে হবে যে কোনো মূল্যে হোক। আর স্কোয়ারকে বাদ দিলে অবশ্যই তোমার রুট ওভার করতে হবে, আর রুটকে বাদ দিলে অবশ্যই স্কোয়ার করতে হবে। এখন তুমি রুট ওভার করে নাও, রুট স্কোয়ারে কাটায় এ প্লাস 1/a ইকুয়াল টু, দেখো এটা কীভাবে একটা সুন্দরভাবে বুঝাচ্ছি 12। তো তোমার একটা চিন্তা করতে হবে 4 অর্থাৎ বর্গমূলের একটা সংখ্যা আনতে হবে। 3 4 12, 3 4 12, 4 ইন্টু 3, 3 4 12 রুট ওভার দিলে তো আলাদা করলে রুট ইন্টু √3, অর্থাৎ কি এই রুট ওভারটা এই 4-এর উপরে আছে, 3-এর উপরে আছে, তো এই 2 স্কোয়ার নিলে ইন্টু √3 লিখলে রুট স্কোয়ারে কাটার কী থাকতো 2√3, অর্থাৎ তুমি এমনিতে লিখতে পারবে 3 4 12 মানে কি 4 থাকলে 2 থাকবে, পরে √3-এর তো আর বর্গমূল নেই, পয়েন্ট আসে যাবে, যেহেতু বীজগণিতের মানে নেই পয়েন্ট চলবে না, এটা ত্রিকোণমিতি নয় বা পরিমিতি নয়, পয়েন্ট চলবে না এখানে, অর্থাৎ এটার মান বার হয়েছে কত, তোমার বের হয়েছে 2√3 বের হয়েছে। এখন a প্লাস 1/a ইকুয়াল টু 2√3 বের হয়েছে, কিন্তু তোমার প্রমাণ তো আর হয় নাই যে a ইকুয়াল টু √3 প্লাস √2। এখন তোমাকে চিন্তা করতে হবে এখন কি করব। এখন তোমার ভাবনার কোনো শেষ নেই যে এখন হ্যাঁ কোনো সমস্যা নেই, এটা থেকে যেহেতু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা প্লাসেরটাও করা যায়, শুধু একটা মাত্র সূত্র, মানে যত সূত্র আছে, যত তুমি 100 200 300 সূত্র পড়তে পারো, 50টা সূত্র পড়তে পারো, 20টা সূত্র পড়তে পারো, প্রত্যেকটা সূত্র মানে অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয় না, শুধু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস করা যায়, মাইনাস থাকলে প্লাস, যদি প্রয়োজন পড়ে যে মাইনাসেরটা অবশ্যই মাইনাস করতে পারবে, যেহেতু এখন প্লাসের আছে, মাইনাসের একটা না বের করলে তোমার অঙ্কটা কোনো মতেই সম্ভব না, যেহেতু তুমি √3 বের করছে, এখানে √3 বের হয়েছে, এখন 2টা বের করতে হবে, √2টা বের করতে হবে, √2টা বের করতে হলে অবশ্যই মাইনাসের সূত্র করতে হবে অবশ্যই, এবং a স্কোয়ার প্লাস, সুতরাং a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 10। তো সূত্র করে a মাইনাস b, কেন অবশ্যই মাইনাস একটা করতে হবে, প্লাস 2ab ইকুয়াল টু 10। তো তোমাকে কি করতে হবে a মাইনাস হোল স্কোয়ার, তো এটা রুট স্কোয়ারে কাটা, এটা প্লাস হয়ে আসবে, এধারে মাইনাস হয়ে যাবে, তো 10 মাইনাস 2, তো কী রইল তোমার a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 8। এখন আবার কি সেই স্কোয়ার, তুমি যখন স্কোয়ার আসবে তখন তুমি একটা চিন্তাই করবে, অবশ্যই রুট ওভার করতে হবে, এই রুট ওভার করে নিলে রুট স্কোয়ারে কাটা, তো a মাইনাস 1/a ইকুয়াল টু এর কি 4 দুগুণে 8, 4 2√2 মানে কি 8, তুমি বাংলা 4 ইন্টু 2 মানে কি রুট 4 দুগুণে 8, রুট স্কোয়ারে কাটা কি 2√2, অর্থাৎ এটা হয়। এখন তোমার দুইটা মান বের হয়েছে, এই যে এখানে একটা মান তুমি সমীকরণ দিতে পারবে, এই 2 নং সমীকরণ দিতে পারবে, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তুমি যদি সমীকরণ না দাও হবে অঙ্ক কী করবে, সুতরাং লিখে মানে অঙ্কটা দুইটা যোগ করে নেবে, যোগ করলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। যোগ করলে কি একটা প্লাসের আছে, একটা যেহেতু মাইনাসের আছে, যোগ কেন যোগ করবে, একটা মাইনাসের আছে, একটা প্লাসের আছে, এই জন্য যোগ। দুটো চিহ্নই যদি একরকম থাকতো তাহলে বিয়োগ করতে, তাহলে কি করতে বিয়োগ করতে, দুটো চিহ্ন 2 রকম থাকলে যোগ, একরকম থাকলে বিয়োগ, বাস। তো এখন a প্লাস 1/a ইকুয়াল টু 2√3, a মাইনাস 1/a ইকুয়াল টু 2√2, দেখো হয়ে গেছে একদম ইজি। দেখো এটা কাটা গেছে, কেন যোগ করছো তো, যোগ করে তো 1 আর 1 কত 2, মানে a আর a সমান দিয়ে সমানের যোগ করলে 2 হয়, যা সংখ্যা আছে লোকে তা দিতে হয় a, 2a ইকুয়াল টু উপরেরটা লিখো
2√3 যোগ তো বলছো তুমি, এই জন্য যোগ চিহ্ন দিতে হবে এখানে, পরে নিচেরটা লিখবে অবশ্যই 2√2 এ লিখলে। এখন 2a ইকুয়াল টু, এখানে কি দেখো, এখানে 2 আছে কমন যায়, একই জাতীয় সংখ্যা থাকলে কমন যায়। তুমি চিন্তা করার কী কারণ আছে? যখন চিন্তা করবে যে কী করবো না, কমনে চিন্তা করবে, যোগ বিয়োগের চিন্তা করবে, এই দুটো চিন্তা আর সূত্র চিন্তা, এই তিনটা চিন্তার বাইরে যায়ও না। এর তিনটা চিন্তার বাইরে না গেলেই ভালো, বেশি তোমার মাথাটা ততটা খারাপ লাগবে না, ভালো লাগবে, ইজি লাগবে। 2টা কমন নেও, 2টা কমন নিলে কী হয়, √3 প্লাস √2, কেননা 2 চলে গেছে কমন নিলে। এখন এই 2 ভাগ, অর্থাৎ এ ইকুয়াল টু, তুমি যদি এভাবে করো সবসময় যে চিরাচরিত নিয়মে করতেছে, এই নিয়মে যদি করো হবে। এটা হচ্ছে অঙ্কের একেবারে বেসিকগুলো জানা, বেসিকগুলো জানলে তুমি টেকনিক আকারে ছোট্ট করে করতে পারবে। এই 2 কারা ইন্টু আকার আছে বাক আকারে, বাস এ ইকুয়াল টু √3 প্লাস √2 প্রমাণ হয়েছে কি? প্রমাণ করে যে অবশ্যই প্রমাণ হয়ে গেছে। তুমি লিখতে পারো কি, প্রমাণিত, প্রুফ, PROVED, প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ তোমার এই অঙ্কটাও 2 নম্বর অঙ্কটাও সৃজনশীল আকারে আছে, হয়ে গেল। খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো পড়লে তুমি ভোট পরীক্ষায় ভালো করে অঙ্ক দিতে পারবে, কোনো সমস্যা হবে না আমি আশা করি। এবং কি তোমরা বুঝবে যে আসলে আমরা গণিত পারতেছি। তোমরা 1 মাস অঙ্ক করেই দেখো না, মনোযোগ সহকারে 1 ঘন্টা করে দেখো না, প্রত্যেক পড়া টেবিলে বসলে সমস্যা নাই, তোমারই লাভ হবে। দেখো পরবর্তী আরেকটা অঙ্ক আছে, করতেছি আরেকটা অঙ্ক আছে তোমার পরবর্তীতে। আচ্ছা, ছোটো ঘ অঙ্কটা আমি করলাম না, কারণ ছোটো না, খটা করে নিই, খটা। তো খটা আমি করে নিই, খতে কী লেখা আছে, অবশ্যই এটার মধ্যে কী পাইছি, তোমার এটা পাইছি, ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত এ ইকুয়াল টু √3 প্লাস √2, এটা প্রাপ্ত। যেহেতু এটা পাইছি সেহেতু তোমাকে খ নাম্বার করলে একেবারে সহজ হবে। যেহেতু এ আছে তোমার দেওয়া, এ আছে, যেহেতু এখানে আছে 1/a³, তোমার সেই 1/a ছাড়াই এই অঙ্ক করা সম্ভব না। দেখো a³ এ আছে, 1/a নাই, তাহলে তোমার কি করতে হবে, অবশ্যই এটাকে 1/a বানাতে হবে। তো তোমার 1/a বানালে বিপরীতকরণ করতে হবে, বিপরীতকরণ 1/a লিখলে, অর্থাৎ কি এটা নিচে মনে মনে 1 আছে উপরে নিলে ইকুয়াল টু, এটা নিচে মনে মনে একটা 1 আছে, নিচে একটা 1 আছে, এটা 1টা উপরে নিলে 1টা উপরে, নিচে √3 প্লাস √2, অর্থাৎ এটা নিলে উপরে কোনো সমস্যা নেই। এখন দেখো যদি ভগ্নাংশ থাকে, কোনো অঙ্কের মাঝে ভগ্নাংশ থাকে এবং নিচের √3 প্লাস মাইনাস থাকে, তাহলে তার বিপরীত দিয়ে গুণ করবে। কি বিপরীত? চিহ্নের বিপরীত দিয়ে গুণ করবে। এখানে প্লাস আছে, √3 মাইনাস দিয়ে √3 মাইনাস √2 দিয়ে গুণ করবে, উপরে নিচে গুণ করবে। তো 1 গুণ √3 মাইনাস √2, মনে রাখবে কথাটা, খুব করে মনে রাখবে। নিচে আছে কি √3, এটা যেটা আছে এটা মূলটা তো লিখে নিবে, মূল লিখে নিবে, গুণ করবে কি দিয়ে, √3 মাইনাস √2 মাইনাস √2, এটা দিয়ে গুণ করবে। অর্থাৎ নিচে যায়, আমি একটা ত্রিকোণমিতি অঙ্কের মাঝেও বলেছি, এখন মান নির্ণয়ের মাঝেও সেই একই কথা বলতেছি। অর্থাৎ কি প্রত্যেকটা অঙ্ক একই ধাঁচে হয়। তো তোমার কি হইতেছে এখানে 1 দা গুণ করলে এটাই হয়। তো √3 মাইনাস √2, নিচে কি a প্লাস বি ইন্টু a প্লাস বি এ মাইনাস বি, মানে কি সূত্র দেখেই বুঝবে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমার সূত্রগুলো ভালো করে পারতে হবে, তো অঙ্ক তাহলে অঙ্কগুলো পারবে। দেখো কত সহজ, ইজি। √3 মাইনাস √2 মানে কি, √² কাটা, √² তোমার কাটা, √² কাটা, কি রইল 3 মাইনাস 2 ইকুয়াল টু 3 তে 1 গেছে থাকে কত, 3 তে 2 গেছে থাকে কত, 1। এতে 1-এর নিচের মূল্য নেই, তো অবশ্যই তোমার রয়েছে কিন্তু √3 মাইনাস √2, কিসের মান, 1/a-এর মান। এখন তুমি যদি যোগ করে নাও, এখানে আছে এর মান a প্লাস 1/a যোগ করলে আর কি ইকুয়াল টু, তো এর মানটা কত, √3 প্লাস √2, এই যে প্লাস এর মান এটা, আর 1/a-এর মান কত, তোমার এখানে কি আছে, প্লাস, এই প্লাস 2 প্লাস √3 মাইনাস √2, এখানে মাইনাসের √2 প্লাসের √2 কাটা গেল, তো 1 আর 1 সমান দেওয়া সমানে যোগ করলে 2 হয়, 2 লিখলে তারপরে যা আসতে তা লিখে দিলে, a প্লাস 1/a-এর মান এত। এখন তুমি কি করবে, এখন অবশ্যই তুমি সূত্র করে নিবে, যা চাইছে যে a³ প্লাস 1/a³ ইকুয়াল টু 18√3, তো প্রমাণ করবে। তো a³ প্লাস 1/a³ ইকুয়াল টু 18√3,
3 অর্থাৎ এটা সূত্র লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ কিউব প্লাস 1/a কিউব সূত্র করলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন তুমি মান বসাইলে মানটা কী দেওয়া আছে, এ প্লাস 1/a এর মান কত 2√3, এ প্লাস 1/a এর মান 2√3, 2√3 এই উপরে কিউব মাইনাস 3 এটার মান কত 2√3, 2√3 যদি লিখলে 32 হয়ে গেল, কিন্তু এটা তো ইন্টু আকারে আসছে, তো ইন্টু মানে গুণ দিবে, তো 2√3 লিখলে অর্থাৎ কি 2 এর উপরে 3 মানে কি 3টা 2 গুণ করলে 8 পড়বেই বলেছি, 2√3 উপরে কিউব থাকলে 3√3 এটা লিখে ফেললে মাইনাস 3 গুণে কত 6√3 ইকুয়াল টু 3 আর কত 24√3 মাইনাস 6√3, 24 থেকে 6 চলে গেলে 18√3 অর্থাৎ কি প্রমাণিত অর্থাৎ অঙ্কটা তোমার হয়ে গেল। এখন দেখো বন্ধুরা কত সহজ লাগছে না অঙ্কটা, অনেক সহজ লাগছে। আরেকটা অঙ্ক করাচ্ছি, দেখো একদম মনোযোগ সহকারে ক্রিটিক্যাল অঙ্কগুলো তুলছি, ক্রিটিক্যালভাবে তুমি যদি করতে পারো, মানে জটিল অঙ্ক এবং কি আমি সহজ করে কোন জায়গায় কী কাজ হবে, কেন হবে, কী কারণে হবে, উদ্দীপক ধারা আমি কিন্তু বোঝাচ্ছি। তোমরা চেষ্টা করো, অবশ্যই পারবে, আমার সাথে থেকেও তোমরা পারবে অবশ্যই। কেন পারবে না, মানুষ পারে না এমন কোনো কাজ নাই, মানুষ তো পারবেই, মানুষ পারে। এখন গ নাম্বার একটা অঙ্ক আছে, আজকে হয়তো এই সময়টা আমার কাছে নেই, তাই আমি পরবর্তী একটা অঙ্ক আছে 3 নাম্বারে, সেই অঙ্কটা করাচ্ছি। তোমরা যদি পরবর্তীতে কমেন্ট বক্সে লেখো আমি ওটা অবশ্যই করে দেবো, এটা না আরও জটিল যদি লেখো অবশ্যই আমি অঙ্ক করব। এখন লেখা আছে x = √3 + √2 হলে প্রমাণ করো যে √x - 1/√x = 2। এখন এটা তোমার কি করতে হবে, এখন বেজালে পড়ে গেছে কিনা, এই যে x = 3 + 2√2 হলে প্রমাণ করো যে √x - 1/√x। এখন তো তুমি x আছে, এখানে x আছে, ঠিক আছে, এখনও তোমার এটাকে তোমার 1/x করতে হবে অবশ্যই, এটা তোমার যেটা উদ্দীপক থেকেই করতে হবে। তো দেওয়া আছে, তোমার লিখতে হবে, দেওয়া আছে, আর তুমি লিখলে এটা 3 নাম্বার অবশ্যই, দেওয়া আছে কি x = 3 + 2√2 এখনও 1/x করলে, কেন 1/x করলে, এখানে তো দেখো মানে মাঝে কী চাইছে 1/√x, এটা তো বানাতে হবে, x তো দেওয়া আছে, এটা তো বুঝলাম, কিন্তু 1/x তো আগে যেহেতু একটা দেওয়া আছে পরেরটা বানানো সহজ, এটা বিপরীতকরণ করে নিলে, এটা নিচে মনে 1 আছে, সেটা বিপরীত, 5-এর বিপরীত কত মানে কি 1/5, এটা বিপরীত কিন্তু এটা 7-এর বিপরীত কত মানে কি 1/7, এটা বিপরীত, অর্থাৎ এটা তোমাকে বুঝতে হবে। তো এটার বিপরীত কি, এটা নিচে মনে 1 আছে, 1 উপরে নিচে কি 3/2√2, অর্থাৎ এই অঙ্কগুলো কিন্তু একেবারে সহজ। যখন দেখবে যে 1/x এখানে আছে তখনই তুমি বিপরীতকরণ করবে, এছাড়া তো আর করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ অন্য অঙ্কগুলো যে মান সরাসরি দেওয়া থাকে সরাসরি করবে, এখানে মানটা বের করতে হবে আগে। তো নিচে যাহা আছে রুট থাকলে, নিচে যাহা ভগ্নাংশ থাকলে, প্লাস মাইনাস থাকলে, যে কোনো অঙ্কের মাঝে তাহার বিপরীত দিয়ে গুণ করবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করবে, উপরেও গুণ করবে নিচেও গুণ করবে। তো 1 গুণ 3 - 2√2 নিচে লিখলে কি 3 প্লাস যেটা আছে এটাকে আগে লিখে নিবে অবশ্যই, তো তবেই তোমার ভুল হবে কম, চিহ্নের দিকে তাকাবে। 3 - 2√2 অর্থাৎ কি মাইনাস গুণ করলে, এখন কি হলো তোমার যা আছে তাই, উপরে যা আছে তাই 2√2। দেখো বন্ধুরা কত সহজ লাগতেছে, দেখো এখানে a + b a - b অর্থাৎ কি এখানে এটা ধরতে হবে, 2√2 আছে, এটা সমস্যা নেই, এটা মনে ধরলেই, কিন্তু লিখতে হবে, এটা যা আছে তা লিখতে হবে সুবিধার্থে, বলার সুবিধার্থে তোমাকে লিখতে হবে আর কি, বলতে হবে a + b - b স্কোয়ার - b স্কোয়ার, স্কোয়ার - দুটো সংখ্যা যেহেতু আছে তোমাকে হোল স্কোয়ার দিতে হবে, এই হোল স্কোয়ার - b স্কোয়ার, 3 - 2√2 নিচে 3 × 9, দেখো 2-এর উপর স্কোয়ার, না একটু ভাঙিয়ে বোঝাই, 2-র উপর স্কোয়ার ইন্টু √2-র উপর স্কোয়ার, এটা কিন্তু মূল, এটার উপরেও আছে, এই √2-র উপরেও স্কোয়ার আছে, এটা ভেঙে একটু বুঝাইলাম। 3 - 2√2 9 - 2 × 4 ইন্টু √² কাটা, তো রইল কি 2
এত বড় হইতো না, তখন একটু বোঝাচ্ছি যাতে তোমরা যারা না বুঝো, কম বুঝো তাদের জন্য। 9 4 দুগুণে কত 8 এগুলো 3 মাইনাস 2√2 মানে 8-তে 9-তে 8 গেছে 1 থাকে, এটা লেখা লাগে না, এটা 1/x এর মান, 1/x এর মান। এখন দেখো মানে x এর মান হয়েছে তোমার কত, x এর মান হয়েছে তোমার 3 + 2√2 আর 1/x এর মান এত। আমরা সবসময় যোগ, যদি যোগ থাকে, এখানে দেখো যোগ বিয়োগ আছে, হ্যাঁ যোগ আগে লিখে নাও, যোগ লিখলেও তুমি বুঝবে। তো যোগটা লিখো। তো x এর মান কত, x এর মান হয়েছে তোমার 3 + 2√2 আর 1/x এর মান কত, পূর্বে ওই অঙ্কটা করেছি, পূর্বে এই ধরনের অঙ্কটা করেছি, একদম ইজি লাগার কথা, 3 - 2√2। এখন দেখো যোগ করো, যোগ কেন যোগ করবে, দুই রকম চিহ্ন, একটা মাইনাসের আছে একটা প্লাসের আছে, এই জন্য কিন্তু তুমি যোগ করবে। আর দুইটা দুই রকম, একরকম থাকলে বিয়োগ করতে, তো যোগ x + 1/x = এটা কাটা, এটা তোমার কাটা, তাহলে রইল কি 6। এখন আমাদের কি করতে হবে, এখন তো পেছে পড়ে গেছে, একদম সমস্যায় পড়ে গেছে। এখন কি করব, এই রুটটা কিভাবে দিই, হ্যাঁ রুটটা দেওয়া সম্ভব। দেখো রুটটা দিতেছি, রুট দিলে স্কোয়ার দিলে কি, রুট স্কোয়ারে কাটা কি উপরেটা ঠিক আছে না, এই যে রুট এ স্কোয়ারে কাটা উপরে ঠিক আছে না, অবশ্যই আছে, প্লাস 1/√x উপরে স্কোয়ার, এই রুট স্কোয়ারে কাটা কি x রইল, তো 1/x কি ঠিক আছে না, অবশ্যই ঠিক আছে, 6 কি ঠিক আছে। তো তুমি এখন কি লিখবে, অবশ্যই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তোমার কিন্তু হয়ে গেছে, রুট হয়ে গেছে, এই রুট এক্স হয়ে গেছে, এই 1/√x হয়ে গেছে, এই 1/√x হয়ে গেছে, একদম সহজ। এখন কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা শুধু যে কোনো মানেই করা যায়, প্লাসেরটাও করা যায় মাইনাসেরটাও করা যায়, দেওয়া যেটা আছে সেটাই তো তুমি করবে, মাইনাস দেওয়া আছে, অবশ্যই √a - b হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a + b হোল স্কোয়ার প্লাস 2ab = 6 অর্থাৎ দেখো হয়ে গেছে, রুট একদম আমরা কাছাকাছি চলে গেছি, √x - 1/√x একদম কাছাকাছি চলে গেছি, -1/√x হোল স্কোয়ার, তো এটা কাটা, রইল কি 2 = 6, অর্থাৎ তোমার কিন্তু কাছাকাছি চলে গেছে, কাছাকাছি একদম কাছাকাছি, এটা আনসার করতে হবে। তো কি √x - 1/√x হোল স্কোয়ার, স্কোয়ারটা আছে প্লাস ওই আছে একই জাতীয় সংখ্যা, তার সাইড ধরে, এই 2 আর 6 একই জিনিস, অর্থাৎ তার সাইডকে ধরবে, এটি নিয়ম। মানে একই পালক বিশিষ্ট পাখিরা একসাথে থাকে, এটা কিন্তু নিয়ম। মানে মেয়েরা মেয়ের সাথে, ছেলেরা ছেলের সাথে, অর্থাৎ যে যেরকম ধরনের মানুষ সে ধরনের মানুষের সাথে থাকে, এটা কিন্তু বাস্তবতা, এটি ন্যাচারাল, এটাই প্রাকৃতিক, একে ধরে নিতে হবে, একে মানতে হবে। তো প্লাস হয়ে আছে, মাইনাস করে নেব, -2, তো √x - 1/√x হোল স্কোয়ার = 6 থেকে 2 চলে গেলে থাকলে কত, বা 2 চলে গেলে কত থাকলো 4। এখন দেখো স্কোয়ারকে গায়েল করতে হবে, আবার স্কোয়ারকে গায়েল করলে অবশ্যই তোমাকে বর্গমূল করতে হবে, অর্থাৎ রুট ওভার করতে হবে, রুট স্কোয়ারে কাটা তোমার √x - 1/√x = তো 2 স্কোয়ার মানে রুট স্কোয়ারে কাটা, তো 2 রইল, অবশ্যই প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ কি, তুমি রুট দিলে তারপরে 2 স্কোয়ার দিলে, তার রুট স্কোয়ারে কাটলে কী থাকলো, 2 থাকলো না, অবশ্যই প্রমাণিত, প্রমাণিত কি হলো না, অবশ্যই হলো। বন্ধুরা কেমন লাগলো জানি না, তোমরা চেষ্টা করো, পাশে থেকো, আমি পরবর্তীতে এবং কি তোমাদের শত্রু শেখার কৌশল শেখাবো। 10 দিন পড়লেই কিভাবে তোমার বছর বছর শত্রু মনে থাকবে, সেই কথাগুলো শেখাবো। তোমরা মনোযোগ সহকারে শেখো এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো মান্য অবশ্যই মেনে চলো। অবশ্যই তোমরা পড়ার টেবিলে কিন্তু বসো, প্রত্যেকটা সাবজেক্ট পড়ো, প্রত্যেকটা সাবজেক্ট না পড়লেও কিন্তু হবে না। আজকের জন্য এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।